হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আপনারা যে রেসপন্স দেখিয়েছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। তাই উৎসাহ পেলাম দ্বিতীয় ভিডিও তৈরি করার জন্য। তো আজকে আমি গিয়েছিলাম কলেজে সার্টিফিকেট আনার জন্য। সার্টিফিকেট আনাটা যে এত হয়রানির কাজ, এত ঝামেলার কাজ, যে এগুলোতে মানে ফেস না করছে সে বুঝবে না। যাই হোক, একটু শুরু থেকেই বলি। ওদিন তো ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম প্রফেশনাল সার্টিফিকেট তোলার জন্য। সেখান থেকে বললো যে সার্টিফিকেট নাকি কলেজে পাঠায় দিছে। সেখান থেকে একটা কাগজও দেখালো আমাকে, যেখানে সিগনেচার করা এবং কত তারিখে ওটা আনছে সেটাও লেখা আছে। যাই হোক, ওই ভদ্রলোক এটা নিয়ে আসছে, নিয়ে আসা ডিপার্টমেন্টে ওনার জমা দেওয়ার উচিত ছিল, কিন্তু জমা দেয় নাই। তো আমি তো কলেজে ফোন দিলাম। তারপরে শুক্র, শনি এবং রবিবার 3 দিন বন্ধ ছিল। তো ডিপার্টমেন্টের যে লোকটা, ওই ভদ্রলোক নিজে একদিন ছুটি নিছে, মানে সোমবারও তার ছুটি ছিল। সে বলেছিল মঙ্গলবারে ফোন দিতে। মঙ্গলবারে তাকে ফোন দিলাম। মঙ্গলবার সকাল থেকে ফোন দিচ্ছি, অবশেষে দুপুরের পরে সে আমাকে জানালো যে যে ভদ্রলোক গিয়ে সার্টিফিকেটগুলো আনছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ওই ভদ্রলোক নাকি ছুটিতে আছে। তো এই হচ্ছে অবস্থা। তো পরের দিন আবার ফোন দিলাম সকালবেলা আমার ডিপার্টমেন্ট থেকে ভদ্রলোক বলল যে হ্যাঁ, আজকে আমি দেখব, খুঁজে রাখবো। তো খুঁজে রাখতেছে না, অবশেষে নিজেই চলে গেলাম। নিজে যাওয়ার পরে দেখলাম যে আমার সামনে ওই ভদ্রলোক ফোন দিচ্ছে, মানে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে ভাই, এরকম এরকম সার্টিফিকেট দিছে কি না আপনার কাছে। তো ওপাশ থেকে কি বললো আমি তো শুনি নাই। ফোনটা রাখার পরে আমার ডিপার্টমেন্টের যে ভদ্রলোক, উনি বলল যে হ্যাঁ, ওনার কাছে আছে, তবে উনি এখন এখানে নাই, উনি একটু যমুনা ফিউচার পার্কে গেছে, আসতেছে। তো কি আর করার, ঠেকা যেহেতু, ওখানে ওয়েট করতেছি, এর মধ্যে নামলো বৃষ্টি, মানে অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো 1-1.5 ঘন্টা পরে আবার বললাম যে ভাই, একটু দেখেন না ভদ্রলোক আসছে কিনা। তো উনি ফোন দিয়ে বললো যে আপনি কি আসতে পারছেন না বৃষ্টিতে আটকা পড়ছেন। তো ওপাশ থেকে সম্ভবত বললো যে বৃষ্টিতে আটকা পড়ছি। তো ফোন রাখার পরে আবার আমাকে বললো যে বৃষ্টিতে আটকা পড়ছে, বৃষ্টিটা কমুক, আমিও তোমার সাথে যাব, গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, অপেক্ষা করতেছি, বৃষ্টি কমলো। এরপর বের হয়ে বললাম যে ভাই চলেন একটু যাই। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যাও প্রশাসনিক ভবনের দোতলায় যাও, আমি আসতেছি। তো প্রশাসনিক ভবনের দোতলায় গেলাম। এরপরে একটু পরে ওই ভদ্রলোক আসলো, আসার পরে ভিতরে গেল। যাওয়ার পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে, তাদের ব্যক্তিগত কি কি আলাপ টালাপ করার পরে অবশেষে নিয়ে বের হলো আমার সার্টিফিকেটটা, মানে প্রফেশনাল সার্টিফিকেটটা। তো এরপর সার্টিফিকেটটা হাতে পেলাম। হাতে পেয়ে তো কতটা খুশি, মানে খুশি এই কারণে যে এত কষ্টের পরে পেলাম আর কি। তো একটা কথা হচ্ছে কি, আসলে আমাদের দেশের সিস্টেমটাই এরকম, আমাদের দেশের সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করেই নিতে হবে, এছাড়া কিছু করার নাই। একদিক থেকে বিবেচনা করলে একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে, টাকা পয়সা খরচ করে, সময় নষ্ট করে পড়াশোনা করার পরে পরীক্ষা দেয়, পরীক্ষায় পাশ করে, সার্টিফিকেটটা পাওয়াটা তো তার অধিকার। এক অর্থে এটা তো তারই জিনিস। এই সার্টিফিকেটটার জন্য এত দৌড়াদৌড়ি যদি করতে হয়, তাহলে কেমনে কি হবে। মানে সবকিছু পরিবর্তন হয়েছে, সবকিছুই আস্তে আস্তে উন্নত হচ্ছে, ডিজিটালাইজড হচ্ছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে যে মানে নৈরাজ্য বা হয়রানিটা, সেটা এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই। জানি না, এক একজনের মানে কনসেপশন এক এক রকম, এক একজনের মতামত এক এক রকম থাকতেই পারে, কিন্তু আমি যেটা ফেস করলাম আমি সেটা বলতেছি। তো যাই হোক, অবশেষে যখন সার্টিফিকেটটা হাতে পেলাম, তখন আর সময় নেই যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে মাইগ্রেশন অ্যাপ্লিকেশনটা জমা দিব। অগত্যা কি করার, বাসায় চলে আসলাম। আগামীকালকে যেতে হবে। তো আগামীকালকে ওই সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আর মাইগ্রেশন অ্যাপ্লিকেশনের সাথে যে যে কাগজপত্র লাগবে সব কিছু নিয়ে ইনশাল্লাহ যাব। তো দেখা যাক ওইখানে আবার কি অপেক্ষা করতেছে, কোন নাটক অপেক্ষা করতেছে। ওখানে গিয়ে জমা দিব, জমা দিয়ে যদি ওই দিনই দিতে পারে বা পাই, মনে হয় না যে যেই অভিজ্ঞতা তাতে বোঝা যায় যে একদিনে পাবো না, হয়তো বা আরো কয়েকদিন এর পেছনে দৌড়াদৌড়ি করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই প্রথম ভিডিওতে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন বা উৎসাহ পেয়েছি, আমি আশা করব যে এই ভিডিওতেও ঠিক একই রকম সাড়া পাবো আপনাদের কাছ থেকে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন, এতটুকু তো আশাই করতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।